রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার। তো দেখো, সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ঠাকুর ঘর সেরে রেখেছি। পুজোটা দিইনি, শুধু পুজোটা মিষ্টিকে দেওয়াবো, কেমন ও আজকে স্কুলে যায়নি। তো খেয়েও নিয়েছি, খুব জোরে খিদে পেয়েছে। সেই সকালবেলা আছে করে উঠেছি 4:10-এর দিকে, আর এই এখন কটা বাজে? 10:30। তাও বাজেনি, এখন আমি খেয়ে নিলাম। এত জোরে খিদে পেয়েছে যে আর পাচ্ছি না থাকতে। ছেলের জন্য ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছিলাম, ওকেও দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো কালকে বৃষ্টিটার পরিমাণ কম হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার। এই আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে বৃষ্টি হচ্ছে, একটু হচ্ছে একটু থামছে বলে এখন আপাতত অনেক জোরে হচ্ছে। একটু আগে হচ্ছিল, আবার বন্ধ হয়ে যাচ্ছে। অল্প অল্প হয়েছে, অল্প অল্প একটু একটু করে হচ্ছে, একটু একটু করে বন্ধ হয়ে যাচ্ছে, টানা হচ্ছে না। কিন্তু এখন হঠাৎ করে এখন জোরে বৃষ্টি নেমেছে। ছেলেটা রেডি হচ্ছে স্কুলে যাবে বলে, যাই না যেতে পারবে কিনা, হঠাৎ করে এখন জোরে বৃষ্টি নামছে। তো যাই হোক, কি আর বলবো। তো চলো, রান্না তো বললামই, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছি, ছেলে খেয়ে যায় বলে। এখন এই টিভির ঘরে বসেছি, শাক বাজবো আর টিভি দেখবো। শাক বাজবো, একটু টিভি দেখবো, তারপর রান্না করে যাব, রান্না করবো। যেহেতু আজকে বাইরে সবাই আছে, যেগুলো ছেলে স্কুলে যাবে, বাকি তো সবাই ঘরেই আছে। আমার বড় মহিলা আছে, মেয়ে আছে, তাই একটু দেরি করে রান্না হবে বলে এখন শাক বাজবো, শাকটা রান্না করবো। আর বিশেষ কিছু করবো না, আবার যাই না, করতেও হবে হয়তো, কি করবো যাই না। কিন্তু এখন শাকটা ভাজবো, 2-3 দিন ধরে শাক ভাজা খাবো খাবো ভাবছি, খাওয়া হচ্ছে না। তাই আগে শাকটা ভাজবোই, তাই শাকটা নিয়ে বলেছি। তারপর রান্না করে যাবো, চিন্তা ভাবনা করবো যে কি রান্না করবো। চলো, শাকটা বেছে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। বিশেষ কিছু রান্না করিনি, তাও আজকের মতো রান্না কমপ্লিট। আর আজকে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন বাজে 12:30, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। সেই সকাল 10টা 10:30 দিকে শুরু হয়েছে। তার আগে টিপটিপ করে হচ্ছিল, এখনো টিপটিপ করে হচ্ছে, মাঝখানে মাঝখানে 2-1বার জোরে এসছে। এই হচ্ছে ওয়েদারের খবর। আমার রান্নারও হয়ে গেছে, রান্নার খবর হয়ে গেছে যে রান্না বান্না কমপ্লিট। এখন সবাই স্নান হয়ে গেলে সবাইকে খেতে দেব। তো চলো, খেতে দেওয়ার আগে তোমাদেরকে দেখাই, প্রতিদিনের মতো দেখে নাও যে আজকে আমি কি রান্না করলাম। আজকে ওয়েদারটা হচ্ছে খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার। মিষ্টি স্নান করে এসছে, মিষ্টি আজকে পুজো দেবে। তো চলো দেখে নাও যে কি রান্না করলাম। তো এই দেখো, কি বলতো, এটা হচ্ছে ডাল আর কলমি শাক একসাথে। মুসুরির ডাল কলমি শাক একসাথে করেছি, আলাদা করার সময় নেই বা ইচ্ছা নেই, ওই দিন একসাথে করে দিই। আর কলমি শাক আলাদা করলে আমার ছেলেমা খায় না, তাই ডালের সাথে দিয়ে দিয়েছি আজকে। আর হচ্ছে ডিম পোচ, এই যে 4 জনের জন্য 4 পিস ডিম পোচ। আর ওইদিকে আছে ঢেঁড়স আলু ভাজা। ব্যাস, আজকে একদম সাদা মাটা রান্না, সিম্পল রান্না। তো চলো এখন অপেক্ষা করি সবাই আসার, সবাই একসাথে আসবে, তারপর খেতে দেবো। শুধু মেয়ের স্নান হয়েছে, এখন ওর বাবার হয়নি, ওর দাদারও হয়নি। তাই সবাই মিলে স্নান টান করে এলে তারপর খেতে দেবো। আমার মেয়ে পুজো দিয়ে নি, ওকে খাইয়ে নি। এখন রান্না বান্না হয়ে গেছে, একটু চোখ মুখে জল দিয়ে বসে থাকি, জেরাই, আর কি করবো, আর কোনো কাজ নেই। চোখ মুখ ধুয়ে আনি, ধুয়ে একটু গড়াগড়ি খাই, তারপর সবাই এলে সবাইকে একসাথে খেতে দেবো। কোথায় স্নান করেছিস তুই? কি
ও হ্যাঁ, তাই তো ভুলে গেছি। তাহলে ভাত খেয়ে নে নাকি? তাহলে ভাত খেয়ে নে, ভাত খেয়ে নে। ও আমি তো ভুলেই যাই, সত্যি তো। আমার ছেলে স্কুলে যাবে বলে তো রেডি হয়েছিল ভাত খেয়ে, স্নান করে। কিন্তু হঠাৎ এমন জোরে বৃষ্টি নামলো সেই মুহূর্তে যে আর স্কুল যাওয়া হলো না। তাহলে শুধু আমার বড়মশাই স্নান বাকি। সে একটা কাজ করছে, কাজ শেষ হলে তারা স্নান করবে। তো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই দেখো আজকে একেবারে রেডি ফেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। রেডি হয়েছি কেন? কারণ আমি যাচ্ছি আজকে ষষ্ঠী উপলক্ষে বাপের বাড়ি, মানে মায়ের কাছে। তা চলো, একেবারে রেডি হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে কিন্তু আমার জন্য গিয়ে বাইরে ওয়েট করছে। সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দিয়ে কফি খেয়ে একেবারে রেডি হয়ে নিলাম। তো চলো যাওয়া যাক। আজকের দিনটা যাচ্ছি মানে রাত্রে, কালকের দিনটা পুরো থাকবো, আবার রোববার বাড়ি। তো চলো যাই। তোমরা কে কে যাচ্ছ ষষ্ঠীতে জানিও আমাকে। আমি তো চললাম আজকে, আজকে যে শুক্রবার। তো চলো যাওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, স্টেশন এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে, ট্রেনের অপেক্ষা করছি। ট্রেন। ও আজকে তো মিষ্টিকে দেখানোই হয়নি। মিষ্টি তুমি কেন সেই জন্য দেখিয়ে দাও আন্টিদের। ওই ট্রেনের হুইসেল বাজছে। ট্রেনে করে যাবো, ট্রেন টিকিট কাটা হয়ে গেছে। ট্রেনে বসে আছি। আমি সেদিনে আপনার ফোন নাম্বারটা খুঁজছি, সেভ করে রেখেছি, পাইনি, রেখে আপনার দোকানে দেখছি যে ফোন নাম্বার দেখি আপনার দোকানে ফোন নাম্বার দিয়ে আমি বিরক্ত করবো বলে ফোন নাম্বার দিয়ে নাই। চলো আবার পরে দেখা। ফোন করেছিল একটু আগে, ফোন করলাম, ফোন করেছিল। হ্যাঁ না ওই ইয়ে আছে, বয় আছে, তো এই দেখো বন্ধুরা, মিষ্টি নেওয়া হয়ে গেল। তুমি নিতে পারছো না? এবার যাই বাড়ির দিকে। এই তো চলে এলাম আমার গন্তব্যে। এবার হেঁটে হেঁটে মিষ্টি নিয়ে হেঁটে হেঁটে আমরা দুজন যাচ্ছি, আর দুজন চলে গেছে। তারা আর দাঁড়ায়নি, অটো থেকে নেমে মাত্র হাঁটা দিয়েছে। তাড়াতাড়ি চলো। এই আমরা দুজন হেঁটে হেঁটে যাই। ওরা আগে গিয়ে তালা ঠালা খুলুক, দরজা খুলুক, আমরা যাই আস্তে ধীরে মিষ্টি নিয়ে, বুঝলে? কটা বাজবো বলো তো আসতে? 10:30। 10:30 বেজে গেছে। এবার যাব, হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়ার পর্ব শুরু। একটা খাওয়ার টাইমে আসি, বুঝলে? একদম খাওয়ার টাইমে। এরকম সময় আসতে আমার ভালো লাগে, সেই জন্য আমি এরকম সময় আসি। এরকম সময় আসলে কি বলতো, ট্রেনটা ফাঁকা পাওয়া যায়, একটু ট্রেনে উঠে শান্তি পাওয়া যায়। চলো যাই, তারপর আবার তোমার সঙ্গে পরে কথা বলি। তো এই দেখো বন্ধুরা, চলে এলাম। কি এটা আবার? বাবা অনেক ভর্তি।
তো এই দেখো বন্ধুরা, শুক্রবার তো মায়ের বাড়ি বেরিয়ে গেছিলাম, আজকে আবার সোমবার চলে এসেছি মায়ের বাড়ি থেকে ঘুরে নিজের বাড়িতে। তো ব্যাস এখন 8:30 বাজে, আমরা ওখান থেকে সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে গেছি, 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেছে। কালকে স্কুল, আজকে এমনি স্কুলটা কামাই হয়ে গেছে। ভীষণ গরম বাইরে, উফ। আজকে সারাদিন তো মেঘলা মেঘলা ওয়েদার, একটু টিপটিপ করে বৃষ্টি হয়েছে, যেহেতু আজকে খুব খুব একটা গরম না হলেও কিন্তু যেহেতু বাইরে থেকে এসছি না, এই জন্য গরম লাগছে। ফ্যানের তলায় বসি একটু ঠান্ডা হয়, তারপর খাবো। খাবার দাবার কিনে নিয়ে এসছি, খেয়ে নেব, তারপর হয়ে গেল বাপের বাড়ি ঘোরা। এবার আবার শুরু, কালকে থেকে স্কুল পাঠশালা সব কিছু কাজকর্ম। চলো এসছি, একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর হাত মুখ ধুয়ে খেয়ে দে, তারপর কাজ বাজ যা আছে টুকটাক করবো।